মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সমাজসিএ লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। ভালো আছি বলতে শরীরটা খুব খারাপ যাচ্ছে দুদিন ধরে, যার জন্য ভিডিও দিতে পারছি না। আজকেও ঠিক এনার্জি নেই ভিডিও করার, কিন্তু যেহেতু আমি রেগুলার ভিডিও দিই নিজের মনকে বোঝাতে পারছি না। যাই হোক, হঠাৎ দেখি ভাত বসাতে গিয়ে চালটা বাড়ন্ত, যেহেতু কদিন ধরে শরীর খারাপ, এরকম কোনো দিনও হয় না যে ভাত বসাতে গিয়ে দেখি চাল বাড়ন্ত। কয়েকদিন ধরে শরীর খারাপ, তো অত মাথা যায়নি চালের উপর, যার জন্য আজকে হঠাৎ ভাত বসাতে গিয়ে দেখি চালটা নেই, কম আছে। তো অনলাইনে অর্ডার করলাম, অর্ডার করতে দিয়ে গেল। অসুবিধা হয় না, এখন অনলাইনে অর্ডার হয়ে গেছে। তো চালটা আমি ভিজিয়ে দিয়েছি, ধুয়ে ভাত বসাবো। আর কিছু কাচাকুচি ভিজিয়েছি। হ্যাঁ, শরীর খারাপের মধ্যেও কিছু কাজকর্ম তো অবশ্যই করতে হবে, নাহলে সংসার তো চলবে না। আর অনলাইনে অনেক কিছু অর্ডার দিয়েছি, এই দুদিন আগেই অর্ডার এসছে, সেগুলো তো আর দেখানো হয় না। আর আজকেও অর্ডার দিয়েছি, যেহেতু যা হোক চালটা ভিজিয়ে দিয়েছি, রান্নাবান্না করব। আর কি কি অর্ডার করেছি দেখাচ্ছি। সব কিছু দেখাতে পারবো না, সমস্ত কিছু ঢুকিয়েও দিয়েছি অনেক কিছু, আর যেগুলো রয়েছে সেগুলোই দেখাচ্ছি। চলো বন্ধুরা, এগুলো অনলাইন থেকে অর্ডার করলাম, যেহেতু সকালবেলা চাল নিতে গিয়ে দেখলাম চাল নেই, তো তার জন্য অনলাইন অর্ডার করে দিলাম। চালটা চলে এসছে, এবার ভাত বসাবো। আর এরকম হয় না জানো, কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, তো তাই জন্য। আর এই যে এই জিনিসগুলো এনেছি, আর 500 গ্রাম হলুদ, তেল, কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর বাকি চাল ফাল সমস্ত কিছু তুলে রেখেছি, আর দেখালাম না বার করে। আর চলো, আজকে না খুব বেশি রান্নাবান্না করিনি। আগের দিনের পুঁই শাক ছিল, মাছের তেল দিয়ে পুঁই শাক ছিল, তারপর মোরলা মাছের ঝাল ছিল, আর করলাম হচ্ছে আমড়া দিয়ে টক ডাল, আর আলু সেদ্ধ দিয়েছিলাম, আর লোটে মাছের ফ্রাই করেছিলাম। আর তার জন্য রান্নাটা আর ধরিনি। আর এই যে টুকিটাকি বাসনপত্র বেরিয়েছিল, সেগুলো মেজে নিলাম। আর যে বাটিতে লোটে মাছটা জলে গরম মানে বরফ ছাড়ানোর জন্য দিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে আদা রসুন মাখিয়ে রেখে দেবো। এরপর সমস্ত রান্নাঘরের কাজটা মোটামুটি মিটিয়ে নিয়ে এবার কি করলাম, কাচাকুচিটা করে নিচ্ছি, কারণ জলটা চলে যাবে টাইমের কলে জল, আর বাথরুমের জলটা আছে টাইমের জল। তো আমি যেহেতু ট্যাঙ্কির জলে আর কাচাকুচিটা করি না, যেহেতু টাইমের জলটা বাথরুমে আসেই, বেকার আমি ট্যাঙ্কির জলটা খরচা করি না, যার জন্য টাইমের জলের মধ্যেই আমাকে সমস্ত কিছু কাচাকুচি করতে হবে। আর জানো তো, শরীরটা খারাপ, অনেক দোনোমনো করেই কাচাটা ভেজালাম। কিন্তু ভাবছি যে এরকম শরীর খারাপ বললে তো হবে না, সংসার করতে গেলে কাজকর্ম করতেই হবে। শরীর খারাপকে ভুলে গিয়ে এই সমস্ত কাজকর্ম করছি, কারণ যতই শরীর খারাপ বলবো তত শরীর খারাপ মাথায় চেপে বসবে, যার জন্য আর শরীর খারাপ নিয়ে মাথা ঘামালাম না। চলো কাচাকুচিটা করে নিই, কারণ আমি যদি আজকে কাচাকুচি না করি আবার আরও জমছে। একবারে অত কাচাকুচি এখন শরীর খারাপের মধ্যে করতে পারবো না। আজকে 1 বালতির মতনই ভিজিয়েছিলাম, 1 বালতির বেশি ভেজাইনি, কারণ আমি অন্যান্য দিনে অনেক জামা কাপড় ভেজাই, কিন্তু আজকে আর যতটুকু পেরেছি ততটুকুই ভিজিয়েছি, কারণ বেশি ভেজালে শরীর হয়তো দিত না, আর কাজ করতে কষ্ট হতো। আর ওপরে সাদা জামা কাপড়গুলো একটু নীলে চুবিয়ে নিলাম, যেহেতু ছেলের স্কুলের জামাটাও রয়েছে, নীল দিতেই হবে, যার জন্য যে যে জামাগুলো সাদা ছিল সমস্তগুলো নীল দিয়ে রেখে দিলাম। আর এখন এইগুলো এক জায়গায় জড়ো করে এখন সিঁড়ির কাছে রেখে দেবো। নিচের কাজটা কমপ্লিট করি, তারপরে ওপরে জামা কাপড়গুলো মিলতে যাব, কারণ নিচে অনেক কাজ আছে, কারণ রান্না বান্নার পরে অনেক আদার্স কাজ থাকে যেগুলো আমাকে করতে হয়। আর রান্না বান্না শুধু করলে তো হবে না, সংসারের অনেক যাবতীয় কাজই আমাকে এক হাতে করতে হয়। চলো নিচের কাজটা শেষ করে একবারেই ওপরে উঠবো, কারণ তাহলে আর আমাকে নিচে নামতে হবে না। তো আমি ওপরের বাথরুমেই চান করে নেবো, যার জন্য নিচের কাজটা শেষ করে একবারে ওপরে উঠে যাব। আর সমস্ত কাজকর্ম শেষ করছি। আর এই যে নিচে বসে মুছছি, কারণ এইভাবে মুছলে না পরিষ্কারটা ভালো হয়, যার জন্য ভালোভাবে মুছছি, কারণ কোনায় কোনায় লাঠি দিয়ে মুছলে সেইভাবে যায় না।
সেই জন্য আমি এগুলো মুছে দিলাম ভালো করে পরিষ্কার করে। আর আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। আমার ছেলে একটা ছেঁড়া প্যান্ট নিয়ে এসে বললো এটা আমার বাতিল হয়ে গেছে বলে, আমি বললাম তুই কী রে, আমি ঘর মুছছি, তুই প্যান্টটাকে ফেলে দিয়ে গেলি। তারপরে আর ছাদেও চলে গেছি, নিচের কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেছে। আর জানলা টানলা সমস্ত বন্ধ করে তারপরে ওপরে উঠেছি, কারণ নিচের জানলা সমস্ত বন্ধ করতে হবে। আর নিচে নামবো না এখন, আমার হাজব্যান্ড কাজ থেকে এলে তখন নামবো। এখন ওপরেই কিছু কাজ আছে, ওপরের কাজগুলো কিছু মেটাবো, সমস্ত কিছু আছে। চলো জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই আস্তে আস্তে। আর এইভাবেই সমস্ত কাজ গুছিয়ে করতে হয়। আর জানি শরীর খারাপ, আর যখন কাজ করি না এক মন দিয়ে সংসারের, তখন আর শরীর খারাপের কথা ভুলে যাই, জানো তো। আর প্রথমটা একটু ভয় লাগে যে করে উঠতে পারবো কি না এত কাজ, এতগুলো কাঁচা ভেজাচ্ছি পারবো কি না, কারণ শরীরটা ঠিক দিচ্ছে না। যখন করতে চালু করি না, তখন আর শরীর খারাপ নিয়ে চিন্তা করার কোনো সুযোগ থাকে না। চলো এইভাবেই সংসারটা চলছে, খারাপ ভালো মন্দ মধ্যেই চলছে। চলো এইভাবে সমস্ত কাজ সেরে নিচ্ছি। কাচাকুচি হয়ে গেল, শুকুর দেওয়া হয়ে গেল। এবার যেন ওপরের ঘরে এলাম, দেখছি দেয়ালে না ধুলো মতন হয়েছে। জানি না কেন ওপরের ঘরে ধুলোটা বেশি হয়, তাই জন্য চিন্তা করলাম যখন বিছানা তুলতেই হবে তো ওপরের ঘরের দেয়ালটা একটু ভালো করে ঝেড়ে দিই। কারণ দেখছি যে পর্দার এই রডের ওপরে ধুলো জমে আছে, তারপর ওপরে জমে আছে। দেখো সত্যি কথা বলতে নোংরা হবে ঘরে আর ধুলো জমে থাকবে, এটা আমার বরদাস্ত হয় না কোনো মতেই। কারণ আমি জানি ঝুল বা নোংরার সঙ্গে নিজের সংসারের দুঃখটাও আছে, যার জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরে কোনোভাবেই কোনো ঝুল বা জাল বা নোংরা জমে না থাকে। যখনই দেখি কোনো বিশেষ দিনের অপেক্ষায় থাকি না, সঙ্গে সঙ্গে সেটাকে ঝেড়ে দিই। তাহলে কি হবে, একবারে যেদিন ঝাড়বো সেদিন আমার খুব কষ্ট হবে না। তাই জন্য সঙ্গের কাজ সঙ্গে সঙ্গেই করি, এইভাবেই সমস্ত কাজ করি। আর চলো বিছানাটাও এবার গুছিয়ে নিই। আর দেখো ওপরের ঘরে না বেশ হাওয়া থাকে, যেদিন হাওয়া থাকে না খুব হাওয়া ঢোকে। যাই হোক, দেখো জানলা টানলা সমস্ত কিছু খুলে দিলাম। আর আগের দিন না জানলাগুলো সমস্ত মুছে দিয়েছি, যেহেতু হাওয়া ঢোকে না, হাওয়ার সঙ্গে মনে হয় ধুলোও ঢোকে, ভীষণ ধুলো হয় ওপরের ঘরে আমি দেখেছি, যেহেতু হাওয়াটা খুব খেলে। চারদিক দিয়ে অনেক বড় বড় জানলা আছে আর ওপরে হাওয়াটা খুব সুন্দর খেলে। যাই হোক, দেখো বিছানা গোছানো হয়ে গেছে। এবার চেয়ারটা দেখেছো, একবার বলি না একটা জায়গা থাকলেই হলো, ব্যাস সমস্ত জামা কাপড় গামছা তাওয়াল সেই চেয়ারের মধ্যে রাখতে চালু করে দেবে। এই জন্য চেয়ারটাকে ভালো করে গুছিয়ে নিই। আর চেয়ারে যে সমস্ত জামা কাপড় জমেছে সেগুলো আবার আমাকে নিচে নিয়ে যেতে হবে। এইভাবেই সমস্ত কাজ তাল মিলিয়ে করতে হয়। যখন শরীর খারাপ থাকে একটু অসুবিধা অবশ্য হয়, কিন্তু করতে করতে একটা নেশার মতন সংসারের কাজ করতে থাকি, তখন আর কিছু মনে হয় না। সমস্ত কাজ সেরে নিলাম। আর রান্নাবান্না খুব বেশি করিনি বলে আর শেয়ার করিনি, কারণ আগের দিনের কিছু তরকারিপত্র ছিল। আর আজকে একটু টক ডাল আলু সেদ্ধ আর লোটে মাছের ফ্রাই করব, এইটুকুই রান্না, যার জন্য শেয়ার করিনি। আর এখানে কাচাকুচি অনেক চেয়ারের মধ্যে ছিল, সমস্ত কিছু বার করলাম, নিচে নিয়ে যাব। এগুলো আবার কালকে কাচা হবে, আজকের মতন কাচাকুচি হয়ে গেছে। চলো শরীর খারাপের মধ্যে যতটুকু ধরতে পারলাম তোমাদের সামনে ধরছি। চলো এতগুলো জামা কাপড় চেয়ারের মধ্যে ছিল, যেগুলো কাচতে হবে সেগুলো আমি কালকে কেচে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, চলো এখন এসেছি মায়ের বাড়ি। আর এখানে দেখো একটা বোন বসে আছে, ও কিন্তু বোন হয় আমার থেকে ছোট, আর আমাদের পাড়াতেই থাকে, বাপের বাড়ি পাড়ায়। আর আমি এসেছি মায়ের বাড়ি ঘুরতে, একটু অনেক দিন আসি না তো এই জন্য ঘুরতে এলাম। চলো দেখাচ্ছি মা কি করছে। চলো মা করছে মায়ের অর্ডারের রুটি। মায়ের বাড়ি একটু ঘুরতে গেছিলাম সন্ধেবেলা। চলো আজকের জন্য এইটুকুই ভিডিও রাখলাম, আবার দেখা হবে অন্য কোনো।